হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে দেখো, আজকেও কটা ভিজিয়েছিলাম আর মিঠুকে দিয়ে কাচাইনি, অনেকগুলোই ভিজিয়েছিলাম। কেচে নিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে দেখো ছাদে চলে এসেছিলাম। যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছি। দিয়ে দেখো, এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। আর আজকে না আমি আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই মন্দিরের কাজগুলো করবে। তো দেখো, ওইদিকে তোমাদের দাদা স্নান করে চলে গেছে মন্দিরের কাজগুলো করতে। তারপরে দেখো, আমি বাসি বিছনা তুলে রান্নাঘরে চলে এসেছি। আজকে না রান্না করব না, সব কিছু রয়েছে, সব তরকারি ভাত সব গরম করব। কারণ কালকে আমার মামা শ্বশুরের ছেলের বউ, ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়েরা এসছিল, ওই জন্য রান্না করেছিলাম, তাদের জন্য নেমন্ত্রণ করেছিলাম, তাদেরকে খাওয়ার রান্না করেছিলাম। সেই রান্নাগুলো জানো তো, ওরা অল্প অল্প খেয়েছে, বেশি খায়নি। আর 2 হাঁড়ি মতন ভাত করেছিলাম, মানে যে হাঁড়িতে আমি ভাত রান্না করি সেই হাঁড়ি, 2টো হাঁড়িতে ভাত রান্না করেছিলাম। 1 হাঁড়ি ভাত না পুরো ধরাই রয়েছে। আর তরকারি মাছের মাথা দিয়ে ডাল, তারপরে রুই মাছের কালিয়া, মটন কষা, সব অল্প অল্পই খেয়েছে, সেইগুলোই রয়েছে। সকালে আর দুপুরে মতো হয়ে যাবে, আর রাত্রে যা হোক করে কিছু করে নেব। ওই জন্য দেখো গরম করে নিয়েছি, নিয়ে সকালবেলার খাওয়াটা আমাদের 3 জনের হয়ে গেছে। আর আমার মেয়ে দেরিতে খায়, তো ওই জন্য আমি যখন বাসন মাজছিলাম খেয়ে দিয়ে এসে, তখন মেয়ে খাওয়া শেষ হয়ে গেছিলো, ওই জন্য মেয়ে প্লেটটা দিতে এসছিল রান্নাঘরে। তো তারপরে দেখো, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। আর আজকেও না রোদের তেমন একটা জোর নেই, জানো তো। তারপরে দেখো, এই ঘরে চলে এসেছি এই ঘরটাকে পরিষ্কার করতে। আর কালকে যে মামা শ্বশুরের ছেলেরা এসেছিল তোমাদের সাথে না, সেটা আর শেয়ার করা হয়নি, অনেক কারণ ছিল না শেয়ার করার জন্য, শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমার মামা শ্বশুরের ছেলেরা এসেছিল সেগুলো। তো তারপরে দেখো, এই ঘরের বিছনাটা গোছানো, রান্না গোছানো হয়ে গেছে। তারপরে দুপুর 2টো মতন বাজে, দুপুরের খাওয়া হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলার যে কাজগুলো করে থাকি দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে, সেগুলোই করে নিচ্ছি। এই ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আর এই দেখো, কালকে মামা শ্বশুরের ছেলেরা এসেছিলো না, আমার মেয়ের জন্য স্কুল ব্যাগটা নিয়ে এসছে, পিঙ্ক কালারের। আমার মেয়ের না খুব পছন্দ হয়েছে, জানো তো। যেখানে যাচ্ছে, মানে শুতে যাচ্ছে, খেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাগটাও নিয়ে যাচ্ছে। ওই ব্যাগটা ওর খুব পছন্দ হয়েছে। তো তারপরে দেখো, ওই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে এই ঘরে যে কার্পেটটা পাতা ছিল না, ওই কার্পেটটা না কালকে ওই মামা শ্বশুরের ছেলে মেয়েরা, আমার মেয়ে ওর ওপরে বসে না চাউমিন এনেছিল তোমাদের দাদা বাজার থেকে কিনে, সেই চাউমিন খেয়েছে, মানে এঁটো হয়ে গেছিলো কার্পেটটা, ওই জন্য কার্পেটটাকে ধুয়ে দিয়েছি। তো তারপরে দেখো, এই ঘরে ঘরগুলো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ওই বারান্দায় দেখেছো, আমার মেয়ে, তাদের মামা শ্বশুরের ছেলেমেয়েরা সব খেলা করেছে। এই যে এই খেলনাগুলো দেখো ছড়িয়ে রেখে দিয়েছে, সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম। তারপরে দেখো, সমস্ত বিকেলের কাজ করে এসে মেয়ে টিভি দেখছিল। একটা আপেল নিয়ে মেয়েকে বললাম খাবি, ও প্রথমে না করছিল, কিন্তু তারপরে দেখো আমি যেই বারবার বলাতে ও কয়েকবার খেলো। তারপরে দেখো, মেয়ের অবস্থা দেখেছো, মানে ওর এত খেলনা আছে, তাও এই আমাদের এই ট্রলি ব্যাগটা নিয়ে ওর খেলা লাগে। দেখো, পুতুলটাকেও নিয়ে নিয়েছে, মানে ওর এত খেলনা আছে তাও হয় না, ট্রলি ব্যাগটা নিয়েই খেলবে, বললে শোনে না। তো তারপরে দেখো, সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। তো তারপরে দেখো, ওইদিকে তোমাদের দাদাও চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে। তো তারপরে দেখো, সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভুর প্রসাদ লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো আরতি করে নিচ্ছি। আজকে না সন্দেশ দিয়ে পুজো দিয়েছে, মামা শ্বশুরের ছেলেরা কালকে প্রভুর জন্য এনেছিল সন্দেশ, সেই সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি। তারপরে দেখো, পুজো হয়ে গেছে, আমার প্রভুর বিছনা করে দিচ্ছি। আর কালকে জানো তো আমরা সুন্দরবন যাব, ওই জন্য তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ কালকে ভোর 5:30টায় ট্রেন। আর তোমাদের দাদা 3 দিনের জন্য যাব, মঙ্গল বুধ বৃহস্পতিবারে বাড়ি চলে আসবো। তাই তোমাদের দাদা বললো কি নিতে হবে জামা কাপড়, সেগুলো দাও আমাকে, আমি ট্রলি ব্যাগে গুছিয়ে দিচ্ছি।
দিচ্ছি। ওই জন্য দেখো তোমাদের দাদাকে ওই জামা কাপড়গুলো কী কী নেবো সেগুলো দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা দেখো গুছিয়ে দিচ্ছে। আর ঘরের অবস্থা দেখেছো কি করে রেখে দিয়েছে মেয়ে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।